নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি জয়নগরের মোয়ার রেসিপি শেয়ার করব। কিন্তু বন্ধুরা, আমাদের এখানে কনকচুর ধানের খই পাওয়া যায় না। আমাদের এখানে যে নর্মাল খইটা পাওয়া যায় সেই খই দিয়েই আমি মোয়াটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি মোয়াটা তৈরি করে নেব। তার জন্যে প্রথম স্টেপে আমি 2 বাটি জল, 1 বাটি নলেন গুড় দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, এই নলেন গুড়টা কিন্তু একদম খাঁটি। আমাদের এখানে একজন তৈরি করেছিল বাড়িতে, সেখান থেকেই আমরা কিনেছি। দিয়ে এইভাবে 3 মিনিটের মতো ফুটিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। প্রথম স্টেপের পাতলা গুড়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে এবার গুড়ের মোটা একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্যে 1 বাটি নলেন গুড় আর হাফ বাটি জল আর হাফ বাটি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এমনভাবে ফোটাতে হবে যেন এক তার তৈরি হয়। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে একটু চেক করে নিতে হবে যে মোটা হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, এক তার তৈরি হয়ে গেছে। জালটা বন্ধ করে দিয়েছি। উপর থেকে একটু ঠান্ডা জল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরে সর না বসে। গুড়টা নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। দিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার গুড়টা খইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে খইগুলো মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, খইগুলো অবশ্যই আগে থেকে বেছে নেবেন, তাহলে গুড় মাখানোর পর আর মোয়া তৈরি হয়ে গেলে মুখে লাগলে খুব খারাপ লাগে খেতে। দেখুন বন্ধুরা, খইগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি যে পাতলা রসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবার মাখিয়ে নেবো ভালো করে। খইগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার মতো। 5-6 ঘন্টা পর খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খইগুলো কত কমে গেছে আর খইয়ের মধ্যে গুড় কীরকম ঢুকেছে একটা দেখাচ্ছি দেখুন। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর আর কুচি করা কিশমিশ আর কুচি করা কাজু বাদাম আর কুচি করা আমন্ড বাদাম দিয়ে আবার হাত দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো দিলে ভালো টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর লাগে। আর হাফ চামচ ঘি দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি। এবার মোয়াগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি মিডিয়াম সাইজের মোয়াগুলো তৈরি করছি। আপনারা এর থেকে বড়ও তৈরি করতে পারেন। আমার সব মোয়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা ট্রেতে সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে খোয়া ক্ষীর
আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাদের জয়নগরের মোয়া। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও সেরকম ভালো হয়েছে, আর কত নরম হয়েছে। আর উপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দিলে ভালো লাগবে খেতে আরও। বন্ধুরা, আমাদের জয়নগরের মোয়া তৈরি হয়ে গেছে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত নরম হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আমার এই জয়নগরের মোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।